এক বনে এক কাঠুরিয়া রোজ কাঠ কাটতে যেত। ভারী গরিব সে। দৈনিক কাঠ বিক্রি করে যা রোজগার করত তাই দিয়ে কোনো রকমে খেয়ে পড়ে দিন চলত। একদিন এক নদীর ধারে সে গেল কাঠ কাটতে। সেখানে গিয়ে একটা গাছে যেই কুড়াল দিয়ে ঘা মেরেছে, অমনি তার হাত থেকে ফসকে কুড়ালটা গভীর পানির মধ্যে পড়ে গেল। খরস্রোতা নদী। তাছাড়া তাতে কুমিরের ভয় ছিল অনেক। তাই নিরুপায় হয়ে কাঠুরিয়া সেই গাছের গোড়ায় বসে কাঁদতে লাগলো। সে এতটাই গরিব যে তার আবার কুড়াল কেনার মতো কোনো সামর্থ্য ছিল না। তাই কি উপায় করবে? গাছের গোড়ায় বসে বসে সে ভাবতে লাগলো। যত ভাবে ততই তার চোখ দিয়ে পানি পড়ে। এমনি করে কিছুক্ষণ কেটে যাবার পর হঠাৎ এক জলপরী নদীর মধ্য থেকে উঠে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করল, তুমি কাঁদছো কেন? কাঠুরিয়া বলল, আমি বড় গরিব, আমার কুড়ালটা পানিতে পড়ে গেছে, তাই কাঁদছি। নিয়ে দিচ্ছি, তুমি কেঁদো না। এই বলে তৎক্ষণাৎ নদীতে ডুব দিয়ে একখানা সোনার কুড়াল এনে জলপরী জিজ্ঞেস করলো, এটা কি তোমার? কাঠুরিয়া বলল, না, এটা আমার না। সঙ্গে সঙ্গে আবার পানির মধ্যে ডুব দিয়ে একটা রূপার কুড়াল নিয়ে এসে জলপরী জিজ্ঞেস করলো, তবে এটা কি তোমার? এবারও কাঠুরিয়া বিশেষভাবে পরীক্ষা করে বলল, না, এটাও না। তখন জলপরী আবারও ডুব দিয়ে একটা লোহার কুড়াল এনে তাকে দেখালো। কাঠুরিয়া এতক্ষণ পরে নিজের কুড়ালখানি চিনতে পেরে সানন্দে বলে উঠল, হ্যাঁ, এটাই আমার। জলপরী কাঠুরিয়ার এই সততায় মুগ্ধ হলো। সে তাকে তার নিজের কুড়ালটি তো ফেরত দিলই, উপরন্তু সোনার ও রূপার কুড়ালও দুটি উপহার দিয়ে পানির মধ্যে অদৃশ্য হয়ে গেল। এতখানি সোনা ও রূপা পেয়ে কাঠুরিয়া অবস্থা বেশ ভালো হয়ে গেল। কেননা সেই কুড়ালটি দুটি বাজারে বিক্রি করে সে অনেক টাকা পেল। তাতেই তার দিন কাটতে লাগলো সুখে ও স্বাচ্ছন্দ্যে। এদিকে হলো কি, এই গল্পটি তার মুখ থেকে শোনার পর আরেকজন কাঠুরিয়া মনে বড় লোভ হলো। সে একদিন চুপি চুপি সে নদীর ধারে গাছ কাটতে গিয়ে ইচ্ছা করে তার কুড়ালটা পানির মধ্যে ফেলে দিল। তারপর সেখানে বসে অভিনয় করে কাঁদতে লাগলো। তার কান্না শুনে সে জলপরী সেখানে আবির্ভূত হলো। পূর্বের মতো আবারও প্রথমে একটি সোনার কুড়াল তুলে সে তাকে জিজ্ঞেস করলো, এটা কি তোমার? সূর্যের আলো পড়ে সেই কুড়ালটি ঝলমল করে উঠল। তাতেই দেখি কাঠুরিয়া চোখ দুটি লোভে চকচক করে উঠল। সে সঙ্গে সঙ্গে বলে ফেলল, হ্যাঁ, এটাই আমার। তৎক্ষণাৎ জলপরী টুপ করে সেখানে ডুব দিয়ে কোথায় চলে গেল, আর উঠল না। কাঠুরিয়া হায় হায় করতে লাগলো, নিজের কপাল নিজেই চর মারতে লাগলো। কেন মিথ্যা বলতে গেলাম? এটাই আমার শাস্তি হলো। সোনার রূপার কুড়াল তো পাওয়া দূরে থাক, নিজের লোহার কুড়ালটাই হারালাম। তাহলে আমরা এই গল্প থেকে কি বুঝতে পারলাম? বেশি লোভ করলে তার ক্ষতি হবেই, তাই বেশি লোভ করতে নেই। যা আছে তা নিয়ে ভালো থাকতে হবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবে অবশ্যই। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তীতে আবার দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।